চিকিৎসা খাতে আপনারা যেটা জানেন আসলে বাংলাদেশের যেটা হেলথ সিস্টেম যেটা আছে সেগুলো আমাদের প্রাইমারি হেলথ সিস্টেম এটা কিন্তু ওয়েল অর্গানাইজড এবং পৃথিবীর ইভেন আমাদের নাইবার দেশগুলোর তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেটা খুবই ভালো। আমাদের যেটা সমস্যা আমাদের ভার্টিক্যাল এক্সটেনশন কিন্তু হরিজন্টাল এক্সটেনশনে আমরা ভালো আছি, আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো আছে। ভার্টিক্যাল এক্সটেনশনের জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন, দেশীয় অর্থনীতির একটা বড় অংশ এখানে বিনিয়োগের জন্য চেষ্টা করতে হবে যেন আমরা বিশ্বমানের হাসপাতাল গড়ে তুলতে পারি। এতে করে আমাদের দেশের মানুষকে দেশের বাইরে যেতে হবে না। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই 24 আগস্টের পরপর আমাদের প্রতিবেশী দেশ ভিসা বন্ধ করেছিল, এমনকি চিকিৎসার ক্ষেত্রেও ভিসা বন্ধ করেছিল। তখন কিন্তু বাংলাদেশের মৃত্যুর হার বেড়ে যায়নি। এমনটা হয়নি যে রাস্তাঘাটে অনেক মানুষ মারা যাচ্ছে ভারতে যেতে না পারার কারণে। আমাদের চিকিৎসকদের সক্ষমতা আছে, সরকারের উপযুক্ত প্রমোদনা যদি থাকে আমাদের চিকিৎসা ব্যবস্থা বিশ্বমানের হতে খুব বেশি সময় লাগবে না। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনারা গরিব মানুষের কষ্টের কথা বলেছেন। এই যে গত 2 মাস আগে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ওনার হার্টের অপারেশনটা কিন্তু বাংলাদেশেই করিয়েছে, উনি কিন্তু দেশের বাইরে যাননি। দেশের বাইরে যাওয়াটা সবসময় যে প্রয়োজন হয় এমনটা না, এটা অনেক সময় সোশ্যাল স্ট্যাটাসের অংশ হয়ে দাঁড়িয়েছে, এটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের জনগণকেও সচেতন করতে হবে এবং একই সাথে সরকারি ব্যবস্থাপনায় ভার্টিক্যাল এক্সটেনশন বা বেসরকারি ব্যবস্থাপনাও আমাদেরকে বড় বড় বিশ্বমানের হাসপাতাল করতে হবে। এগুলো সবই সম্ভব। এর জন্য প্রয়োজন সরকারের যথোপযুক্ত নিয়ম নীতির পরিবর্তন এবং পৃষ্ঠপোষকতা। আমরা সে কাজগুলো করব ইনশাআল্লাহ।